2026 বিধানসভা নির্বাচন ঠিক আগে রাজ্য সরকার পূর্ণ বাজেট পেশ করেছে এবং সেই বাজেট নিয়ে শুরু হয়েছে নানান চর্চা। একদিকে যেমন প্রধান বিরোধী দল বিজেপি তারা দাবি করে যাচ্ছে এই বাজেটে বেকার সমস্যার তেমন কোনো সমাধান নেই, পাশাপাশি তারা এও দাবি তুলছেন যে এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার কেন বাড়ানো হয়নি তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন, এবং যার ফলে কিন্তু নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এবং আমরা জানি এই বিতর্ক এমন জায়গায় পৌঁছেছে যে অর্থাৎ বলা চলে কাউন্টার পাল্টা কাউন্টার কিন্তু চলেই যে এই বাজেট নিয়ে। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। 2026 বিধানসভা নির্বাচন ঠিক আগেই অর্থাৎ শেষ পূর্ণ বাজেট পেশ করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, এবং সেই বাজেটে কেন বেকার সমস্যার সমাধান নেই প্রশ্ন তুলেছেন প্রধান বিরোধী দল। প্রশ্ন তোলার অধিকার রয়েছে। পাশাপাশি তারা এও দাবি করছেন যে এবারে বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার কেন বাড়ানো হয়নি, লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো প্রয়োজন। অর্থাৎ এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ইদানিং এত চর্চা কেন? এমনকি যদি বলা হয় 2021 বিধানসভা নির্বাচনের পর যখন রাজ্যে যখন লক্ষ্মীর ভাণ্ডার চালু করেন, এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রবল বিরোধিতা করেছিল কিন্তু বিজেপি, এবং রাজ্য সরকার দেউলিয়া হয়ে যাবে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে এমনই কিন্তু মন্তব্য করেছিল। কিন্তু তারপর আমরা যদি তার পরবর্তী অধ্যায়গুলো দেখি, মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রধান হাতিয়ার ছিল কিন্তু এই লাডলি বাহিনী অর্থাৎ এই লক্ষ্মীর ভাণ্ডারই। তারপরে হরিয়ানাতেও ঠিক একই, এই লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করে জয় পেয়েছে বিজেপি। মহারাষ্ট্রেও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারকেই হাতিয়ার করেছিল বিজেপি, এবং ঝাড়খণ্ডেও হাতিয়ার করেছিল বিজেপি, যদিও ঝাড়খণ্ডে পরাজিত হয়। এবং আরেকটা গত দিল্লি বিধানসভা নির্বাচনে এখানে মহিলাদের অ্যাকাউন্টে 2,500 টাকা 2,500 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে বিজেপি, এবং যার ফল হাতে হাতে পায় দিল্লিতে সরকার করতে চলেছে বিজেপি। এবং সেই লক্ষ্মীর ভাণ্ডারকে এবার কিন্তু হাতিয়ার করতে চলেছে বঙ্গ বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু স্পষ্টই বলেছেন যে রাজ্যে বিজেপি সরকার হলে লক্ষ্মীর ভাণ্ডার নাম বদল করে অন্নপূর্ণার ভাণ্ডার করা হবে এবং মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হবে। দিলীপ ঘোষও ঠিক একই রকম। অর্থাৎ এই লক্ষ্মীর ভাণ্ডারকে আঁকড়ে ধরেই যেন বৈতরণী পার করতে চলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারাও জানে যে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের একটা মহিলারা অ্যাকাউন্ট পান, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বিগত দিনে আমরা যদি দেখি যে গত নির্বাচনগুলোতে এবং মহিলা সংগঠনের কথা যদি দেখি, তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন অত্যন্ত মজবুত, এবং এইখানে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারকে বাড়ানোর যে হতে পারে এমন কিন্তু জল্পনা চলছিল। এবং তা না করে যেটা করেছে রাজ্য সরকার, তাহলে সরকারি কর্মচারীদের ডিএ কিন্তু 4% বাড়ানো হয়েছে, এবং এই ডিএ নিয়েও আমরা জানি বিতর্ক কম নয়। তার কারণ যে সরকারি কর্মচারী কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবিতে কিন্তু দীর্ঘদিন থেকে আন্দোলন করে চলছেন। সেই আন্দোলন কিন্তু অর্থাৎ সেই আন্দোলনের সীমাবদ্ধ নয়, কলকাতা হাইকোর্ট পরবর্তী সুপ্রিম কোর্টে কিন্তু গেছে এই মামলা। এবং সেইখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের যে 4% ডিএ বৃদ্ধি, একদিকে যেমন তৃণমূলপন্থী সরকারি কর্মচারী খুশি, পাশাপাশি ঠিক একই রকমভাবে বিক্ষুব্ধ কিন্তু ওই বিরোধী অর্থাৎ যারা আন্দোলনটা করছেন ডিএর দাবিতে, এ নিয়ে একটা বিতর্ক রয়েছে। এবং পাশাপাশি আমরা জানি রাজ্য সরকার বেকার সমস্যা তেমন কোনো দিশা অর্থাৎ সরকারি চাকরিতে নিয়োগের কিন্তু তেমন কোনো ঘোষণা করেনি, এটাকেও কিন্তু হাতিয়ার করেছে বিজেপি। এবং বলা যেতে পারে যেটা জানা যাচ্ছে যে হয়তো এই লক্ষ্মীর ভাণ্ডারের বৃদ্ধি তা কিন্তু হয়তো তৃণমূল কংগ্রেসের কাছে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার হতে পারে, অর্থাৎ এটা কিন্তু ট্রাম্প কার্ড ব্যবহার করতে পারে। তার কারণ 2026 বিধানসভার আগে 2025-এর শেষের দিকে অন্তর্বর্তী কিন্তু বাজেট পেশ করবে রাজ্য সরকার, এবং সেইখানেই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার থাকতে পারে। অর্থাৎ সেইখানেই লক্ষ্মীর ভাণ্ডারের যে অ্যামাউন্ট তা কিন্তু বাড়তে পারে, এবং সেটা কত হবে সেটা তো রাজ্য সরকার ঠিক করবে। এটা হচ্ছে অনুমান করা হচ্ছে যে হয়তো যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার ভোটের একটা ভোট ব্যাংক অন্যতম একটা বলা যেতে পারে, বা ভোট অনেকটা নিয়ন্ত্রণ করে বলা যেতে পারে, এবং সেইখানে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার ফলে কিন্তু এই অনুমান করা হচ্ছে যে অন্তর্বর্তী যে বাজেট পেশ হতে পারে 2025-এর শেষে, সেইখানে কিন্তু থাকতে পারে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি। ফলে বলা যেতে পারে যে 26 যত এগিয়ে আসছে ততই যেন বিতর্ক বাংলায় কিন্তু তৈরি হচ্ছে, যা বিতর্ক কিন্তু বলা যায় এই ডিএ নিয়ে বা বাজেট নিয়ে চলছে। বাজেট নিয়ে যেমন একদিকে যেমন বাজেট ঘোষণার পর রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার কাছে বকেয়া নিয়ে একটা সরব হয়েছে, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছে,
আমরা যে রাজ্যপাল যে বক্তৃতা দিয়েছেন সেখানে কিন্তু কেন্দ্রীয় বঞ্চনার উল্লেখ ছিল, এবং আমরা যে মুখ্যমন্ত্রী যে বক্তৃতা দিয়েছেন সেখানেও কেন্দ্রীয় বঞ্চনার কথা তিনি তুলে ধরেছেন। পাশাপাশি তিনি কিন্তু এও বলেছেন যে দিল্লিতে ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে, বাংলাদেশ নাকি ভুয়ো ভোটার ঢোকানো হবে, বিহারের বাসিন্দা তাদের বাংলার ভোটার করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে অনলাইনের মাধ্যমে, এমনই কিন্তু মন্তব্য করেছেন। ফলে একদিকে যেমন বাজেট পেশ রয়েছে, ঠিক তেমনই 2026কে টার্গেট করে কিন্তু কোমর বেঁধে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আমরা জানি এই যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ ছিলেন, বিশেষ করে 2004 লোকসভা নির্বাচনের পর যখন তিনি একমাত্র সাংসদ, সে সময় কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরব হয়েছিলেন কিন্তু তিনি, এবং তিনি রীতিমতো কাগজ ছুঁড়ে ফেলেন লোকসভার তৎকালীন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের দিকে। এবং সেইখানে দাঁড়িয়ে বলা যেতে পারে এবারে তৃণমূল কংগ্রেস কিন্তু কোমর বেঁধে নেমেছে আগে থেকেই। একদিকে যেমন ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়ার কথা আগাম জানিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি দিল্লির প্রসঙ্গ টেনেছেন, মহারাষ্ট্রের প্রসঙ্গ টেনেছেন, এবং তিনি বাংলার প্রসঙ্গ টানলেন। ফলে 26 যত এগিয়ে আসবে ততই যেন ভোট বিতর্ক, রাজনৈতিক বিতর্ক দিন দিন এইভাবেই বেড়ে চলবে। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।